গণমাধ্যম দিবস। এই দিবসটি আসলে সাংবাদিকদের পেছনের পর্যালোচনা করা, তারা কতটুকু স্বাধীন, তারা কতটুকু কাজ করতে পেরেছে, তাদের সামনে কি করতে হবে, কত দূরে এগোতে পারবে, এইসব নিয়ে পর্যালোচনার দিন। আজকে আমরা এই দিনটিতে এখানে সমবেত হয়েছি এমন একটি দেশে যাকে বলে বিশ্বের রাজধানী নিউ ইয়র্কে, যে দেশে বাক স্বাধীনতার কথা বলা হয়, যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখার প্রতিশ্রুতি আছে এই দেশের। সেই একটি দেশে আমরা এখানে কথা বলছি। আমরা কথা বলছি আমাদেরই সহকর্মী যারা গত 2টা বছর কারাগারে আছেন। এখানে আমরা হয়তো একটা প্রতীকী কয়েকজনের ছবি দিয়েছি। এখানে শ্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিব এবং মোজাম্মেল বাবু, এছাড়াও আছে সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক সভাপতি শওকত মাহমুদ, আরও অনেক সাংবাদিক আছে। 50 জনেরও বেশি সাংবাদিক কারাবন্দী আছেন। টিআইবির হিসাব মতে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে, যার কোনো ভিত্তি নেই। এবং আজকে আমরা যারা এখানে ঢাকা থেকে এসেছি, তারা যদি দেশে থাকতাম, তারা আজকে কিন্তু কথা বলতে পারতাম না, আমাদেরকে জেলখানায় থাকতে হতো। আমরা এখানে কথা বলতে পারছি। আমরা হয়তো এসেছি যে আপনাদের সামনে আমরা আমাদের সহকর্মীদের জন্য দাবি জানাচ্ছি, সাংবাদিকদের জন্য দাবি জানাচ্ছি, যারা 2টা বছর অন্ধকার কারাগারে আছেন বিনা বিচারে, তাদের মুক্তির দাবি করছি। জাতীয় প্রেস ক্লাবের যে ইউনিয়ন অফিস আছে, 2টা ইউনিয়ন আছে যারা মুক্তিযুদ্ধের পক্ষে সাংবাদিক, সেই ইউনিয়ন অফিস তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সাংবাদিক যারা মুক্তিযুদ্ধের কথা বলে, তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে। এবং আমি যে নির্বাচিত সভাপতি, আমার সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, আমরা তখনও দায়িত্বে ছিলাম, তাদের ভোটে নির্বাচিত, যেখানে সমস্ত দলমত নির্বিশেষে জাতীয় প্রেস ক্লাব পরিচালিত হয়, সেই তাদের ভোটে নির্বাচিতদেরকে প্রেসিডেন্ট সেক্রেটারিকে তারা 6 তারিখের পরে 7 তারিখ 8 তারিখে সদস্যপদ বাতিল করে দেওয়া হচ্ছে। কেন? এরা কিন্তু সাংবাদিকরাই করেছে। তো আজকে এখানে অনেকেই বলছেন কথাটা, আমার বড় ভাই এখানে বলছেন যে কিভাবে সাংবাদিকদের প্রতিষ্ঠানগুলো দখল হয়েছে। 50 জনের মতো সাংবাদিক তাদের পদ ছেড়ে দিতে হয়েছে, তাদের 200-রও বেশি সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল, তারা কাজ করতে পারছেন না। 200-300-রও মতো সাংবাদিকের সদস্যপদ বাতিল, জাতীয় প্রেস ক্লাব সহ বিভিন্ন ক্লাবের। এবং সাংবাদিকদের, এই সমস্ত সাংবাদিকদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, কোনো তথ্য দিচ্ছে না। আর যাও কিছু তথ্য দিয়েছিল সব কিছু মিথ্যা হিসাব, যে সাংবাদিকরা নিজেরাই জানে না তাদের 50টা 60টা অ্যাকাউন্ট কোথা থেকে আসে। এসব ভুল হিসাব দেওয়া হয়েছে। এগুলো হয়তো ইউনুস আমলে দেওয়া হয়েছে। ইউনুসের সময় গত 2025-এ সাংবাদিকদের যে বিশ্ব মানসূচকে সাংবাদিকদের অবস্থা যা ছিল, 2026-এ এসে আরও 3 ধাপ পিছিয়েছে, 3 ধাপ নিচের দিকে নেমেছে। পাকিস্তানের থেকে আমাদের অবস্থা আরও খারাপ। তো আমাদের বাংলাদেশ, যে বাংলাদেশকে রক্ত দিয়ে স্বাধীন করা হয়েছিল, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে বাংলাদেশে গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের জন্য যে বাংলাদেশ জন্ম হয়েছিল, যে বাংলাদেশের জন্ম হয়েছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে, যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল, যে বাংলাদেশ থাকবে অসাম্প্রদায়িক সকলের বাংলাদেশ, সে বাংলাদেশে আজকে জাতীয় সংসদে কারা, আপনারা জানেন কারা ক্ষমতায়, জাতীয় সংসদে তারা এই নারীদের স্বাধীনতার বিপক্ষে কথা বলছে। আমি আজকে রাজনৈতিক কথা বলবো না, আর ওদিকে গেলাম না। আমি সাংবাদিকদের কথাই আমি শুধু আজকে বলতে চাই, যেহেতু আমরা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এসেছি। সাংবাদিকদের পরিবারকে না খেয়ে মারার অবস্থা, তাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, তাদের যে স্যালারি অ্যাকাউন্ট ছিল সেগুলো বন্ধ। এবং চাকরিচ্যুত 1000-এরও বেশি সাংবাদিক চাকরিচ্যুত, তাদের যারা মুক্তিযুদ্ধের কথা বলে সেসব সাংবাদিকের কিন্তু চাকরি নেয়। তারা কেউই কোনো সরকারের দালাল নয়, তারা সাংবাদিক। তারা কেন মুক্তিযুদ্ধের কথা বলছে, তারা কেন স্বাধীনতার পক্ষের শক্তি, এটা হলো তাদের মূল অপরাধ। না হলে তাদেরকে কেন হত্যা মামলা দেওয়া হয়েছে, তারা কেউ কিন্তু কোনো হত্যার সাথে জড়িত না। এবং এই মামলাগুলো আদালতে উঠছে না। তারা যে জামিন পাবে, সেখানে তো জামিনের একটা শুনানি হবে, সেই শুনানি কিন্তু করতে দেওয়া হচ্ছে না। কোনো শুনানি নাই, জামিন নাই। কোনো সাংবাদিকের বিরুদ্ধে
কোনো রকম প্রমাণ ছাড়া একটার পর একটা মামলা, একটা মামলা নয়, এক একজনের বহু মামলা, এবং খুনের মামলা সেগুলো না দিতে পারলে যদি দেখা গেল খুনের মামলা আটকাতে পারবে না, তাকে দুদকের মামলা দাও, এইভাবে হয়রানি করা হচ্ছে। হ্যাঁ, একটি নতুন সরকার যখন আসছে, মানুষ তো আশা করতেই পারে যে গণতন্ত্রের কথা বলে যে সরকার ক্ষমতায় এসেছে, যারা বলে আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি, আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা সাংবাদিকের স্বাধীনতায় বিশ্বাস করি, অতএব আমরা চাই অতি শীঘ্র তারা এগুলো প্রমাণ দেখ যে হ্যাঁ, আমরা স্বাধীনতায় বিশ্বাস করি, সাংবাদিকের, আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা সাংবাদিক যারা চাকরি হারিয়েছে তাদেরকে স্ব অবস্থানে তাদের চাকরিতে ফেরত যাওয়ার আমরা ব্যবস্থা করব। যারা অ্যাক্রিডিটেশন কার্ড যাদের বাতিল করা হয়েছে তাদের অ্যাক্রিডিটেশন কার্ড বহাল করুক। প্রেস ক্লাব সহ যাদের বিভিন্ন প্রেস ক্লাব থেকে, শুধু জাতীয় প্রেস ক্লাব না, বিভিন্ন দেশে প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছে, তাদের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হোক। একটি মুক্ত গণমাধ্যম যাতে কাজ করতে পারে সেই পরিবেশ ফিরিয়ে আনুন। কারণ গণতন্ত্রের কথা বলবেন, আপনি সংবাদপত্রের স্বাধীনতা দিবেন না, সেটা তো গণতন্ত্র হতে পারে না। গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছেই সংবাদপত্রের স্বাধীনতা। আপনি হ্যাঁ, ওকাবের প্রেসিডেন্ট আজকে দেশের বাইরে আসতে চেয়েছিলেন, তাকে এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হয়েছে। এরকম বহু সাংবাদিককে, আমাদের আরেকজন সিনিয়র সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকেও এর আগে ফেরত দেওয়া হয়েছিল। এরকম অনেক সাংবাদিককে এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হয়েছে। তো একটি দেশকে আপনারা যখন বলেন উন্নয়নে আপনারা করতে চান, গণতন্ত্র চান, বিশ্বের দরবারে ইউনূস সাহেব বাংলাদেশের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছেন। একটার পর একটা দেশে কিন্তু মানুষের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা সবাই এসব জানেন। তাহলে এই বাংলাদেশ আমরা চাইনি। তাহলে আপনারা যদি এর থেকে উত্তরণ চান, কারণ একটি সরকার ক্ষমতায় আছে, ইউনূস সরকার কোনো নির্বাচিত ছিল না, কোনো যারা মনে করেছিল ইউনূস হয়তো দেশকে অনেক কিছু দিবে, তারাই প্রমাণ পেয়েছে যে ইউনূস দেশকে কত হাজার বছর পিছিয়ে দিয়েছে। ইউনূস দেশ এরকম একটা শাসন ব্যবস্থা তিনি দেখিয়েছেন, পৃথিবীর কোথাও এত জঘন্য শাসন হতে পারে না। তো সেখান থেকে যখন আপনারা এসে এত কথা বলছেন, পার্লামেন্টে ডিবেট করছে, যে ডিবেট হয়তো আমি জানি না এগুলা পাতানো খেলা কিনা, আমার সন্দেহ হয়। আমি যা আবার ওইদিকে গেলাম না। আমরা চাই আপনাদের যে কথা, সেই কথা অনুযায়ী আপনারা সাংবাদিকের কথা বলতে দিন। সাংবাদিক যদি জনগণের কথা না বলতে পারে, আপনারা কিভাবে জানবেন যে জনগণ কি চায়, কি হচ্ছে দেশে? আপনারা তাদের কথা বলতে দিন, তাদেরকে মুক্ত করে দিন। আমার ভাই সাংবাদিক শাবান মাহমুদ বলছে যে ঈদের আগে তাদের মুক্তি দেখতে চাই। আমি বলবো ঈদ কেন, আমরা চাই অতি দ্রুত এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসকে নিয়েই আপনারা ঘোষণা দেন যে সাংবাদিকদের সমস্ত মামলা আমরা প্রত্যাহার করব। যেসব মামলা ভুয়া মামলা, এটা সবাই জানে, তারা নিজেরাও স্বীকার করছে, যেসব মামলার কোনো ভ্যালিড নাই, এইসব মামলার কোনো রকম কোনো সত্যতা নাই, এটা সবাই জানে। তো এগুলো প্রত্যাহার করুন। সকল সাংবাদিকের মুক্তি চাই। এবং যারা পত্রিকাগুলো যে দখল হয়েছে, আমার ভাই বলছে যে পত্রিকাগুলো দখল হয়েছে, কারা দখল করেছে? স্বাধীনতা বিরোধী শক্তিরা দখল করেছে পত্রিকাগুলো। তো সেগুলো যার যা ছিল সে প্রাপ্য বুঝিয়ে দেন এবং দেশে একটা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনুন। এবং গণতন্ত্র চাইলে সকল দল মত নির্বিশেষে কথা বলার সুযোগ দেন। শুধু সাংবাদিকের, সকল মানুষের কথা বলার সুযোগ দিন। সকল রাজনৈতিক দলকে মুক্ত করে দিন, কথা বলুন। তারা কি চায়, কি ভুল করছে, জনগণ দেখুন। আপনারা দেশে সেই পরিবেশ তৈরি করুন। আজকে আবারও আমি সবাইকে আমার পক্ষ থেকে, আমরা যারা সাংবাদিকরা এখানে ভিকটিম, এখানে শামীমা দৌলা এসেছে আমাদের বাংলাদেশ থেকে, সেও আমাদের মতো ভিকটিম। এখানে অনেক আছে, অনেকে হয়তো আসতে পারে, যারা এই দেশে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন দেশে, ইউরোপে আর বিভিন্ন দেশে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের জায়গা নেই। তারা দেশে থাকলেই হয় গ্রেপ্তার, না হয় মবের শিকার। আপনারা দেখেছেন কিভাবে সাংবাদিকদের হেনস্থা করা হয়েছে। তো সবার পক্ষ থেকে আমি ফজলুর প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা যারা এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের এই ডাকে আপনারা খুব অল্প সময়ে এসেছেন, যারা এখানে কভার করতে এসেছেন। আমার সহকর্মী শহীদুলকে আমি দেখতে পাচ্ছি, আমরা দীর্ঘদিন একসাথে কাজ করছি। আরও আমার সব পরিচিত আমার ভাইরা আছে, সবাইকে আমি আবারও কৃতজ্ঞতা
ধন্যবাদ। এবং মনে করি আপনারা অনেকেই কথা বলছেন যে আমাদের যে কথা আপনাদের সবারই একই কথা। আপনারা সবাই চান দেশ বাংলাদেশ শান্তিতে থাকুক, কারণ সবার হৃদয়ে এখন বাংলাদেশ বাস করে। আপনারা যে যত যেখানেই থাকুন, যত দূরেই থাকুন, বিশ্বের যে কোনো প্রান্তেই আমরা থাকি না কেন, আমাদের মন কিন্তু পড়ে থাকে বাংলাদেশ। আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক। বাংলাদেশ যে উন্নয়নের পথে ছুটে চলেছে, সেই পথ আবার তৈরি, সেই পথে বাংলাদেশ চায়। সবাইকে ধন্যবাদ।